হে গাইজ, গুড মর্নিং। সবার কি অবস্থা? আজকে আমার এখানে শুক্রবার, আমি যাচ্ছি কাজে। এখানে অফিস আওয়ার শুরু হয়ে যায় সকাল 8টা থেকে। আজকে আমি বাসা থেকে একটু আগে বের হয়েছি, তাই ভাবলাম আজকের ভিডিওটা এই ফ্রাইডে থেকেই শুরু করি। আমি আমার হোল লাইফে সকালে কখনো ঘুম থেকে ওঠাটা এনজয় করতাম না। আমার মনে হতো সকালের ঘুমটাই আমার কাছে সেরা। কিন্তু এই শহরে আসার পর প্রত্যেকটা সকালবেলা আমার এত ভালো কাটে। এই যে কাজে যাই, সারাদিন কত কাজ করি, কিন্তু আমার একটুও স্ট্রেস লাগে না বা কখনোই ক্লান্ত লাগে না, শুধুমাত্র এত সুন্দর পরিবেশের জন্য। যখন দেখি গাছের উপরে এত সুন্দর কুয়াশা মেঘ জমে আছে, আমার মনটা যে কি ভালো হয়ে যায় কি বলবো। তো আজকে বহুদিন পর এরকম ঠান্ডা পড়েছে এবং সেটা আমি ভীষণই এনজয় করছিলাম। তো এখন আমি রাস্তা ক্রস করব বলে এদিকে দাঁড়িয়ে আছি। তো এইদিকে হচ্ছে আমাদের বাসা, আর এই রাস্তাটা ক্রস করে ওই পাশেই হচ্ছে মাইক্রোসফটের বিল্ডিং, আমার ওয়ার্ক প্লেস। ও মাই গড, মনে হচ্ছে যে সাদা কুয়াশায় জড়ানো রাস্তা, একদম দার্জিলিং এর রাস্তা মনে হচ্ছে। গাইজ লুক, এভরিথিং হোয়াইট। আমার শুধু মনে হচ্ছে যে আমি রেকর্ড করি, বাট আমার টাইম নাই। বাট ইটস সো বিউটিফুল, সো বিউটিফুল। সামনে মানে 10-15 হাত দূরে কে আছে বোঝা যাচ্ছে না। ইটস ক্রেজি। তো এখানে যাওয়ার পথে দুটো রাস্তা আছে আর কি। যে বাম পাশে যেটা দেখা যাচ্ছে সেটা দিয়েই সবাই সাধারণত যাওয়া আসা করে, কিন্তু আমি সবসময় শর্টকাটটা ইউজ করি, কারণ এই পাশে এই গাছগুলোর ভিতর দিয়ে হেঁটে যেতে আমার অসম্ভব ভালো লাগে। কি যে সুন্দর লাগে, মনে হয় যে এই পুরো গাছে ঢাকা রাস্তা। তো আমি সবসময় এই রাস্তাটা দিয়েই যাই। তো যাই হোক গাইজ, আমি এই হাঁটতে হাঁটতে চলে এসেছি কাজে। তো সবার সাথে আবার দেখা হবে লাঞ্চ টাইমে। এরপরে লাঞ্চ টাইমে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি সাধারণত লাঞ্চে বাসায় চলে যাই, কারণ আমার বাসা যেহেতু কাছে এবং প্রায় 1 ঘন্টা থাকে লাঞ্চ টাইম, তো অনেক কিছু করা যায় এই সময়ের মধ্যে। কিন্তু আজকে আমি যাচ্ছি মাইক্রোসফটের ক্যাফেতে লাঞ্চ করার জন্য, কারণ আমার এই কলিগ, ওর নাম হচ্ছে জেইডা, আমরা একসাথেই আসলে কাজ করি একই টিমে। তো ওর সাথে আসলে আমার কিছু কথা শেয়ার করার ছিল, তো আমি ওকে লাঞ্চে ইনভাইট করেছিলাম। তো মাইক্রোসফটের ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ সবগুলো ক্যাম্পাসেই আর কি বেশ কয়েকটা করে এরকম ক্যাফে আছে। তো আমাদের এই ক্যাম্পাসের সব থেকে কাছে হচ্ছে এই ক্যাফেটা, তো আমরা ওই দিকেই যাচ্ছিলাম। তো এইদিকে আমি ভিডিও করছি দেখে যেটা অনেক হাসছিল আমার দিকে তাকিয়ে, বলছে যে আচ্ছা তুমি কি বলবা বলো তো, এই যে তুমি রেকর্ড করছো, এরকম আর কি। ইউটিউব নিয়ে, ইনস্টাগ্রাম নিয়ে আমার সাথে অনেক গল্প করছিল। তো এরপর আমরা যাচ্ছিলাম ওই ক্যাফের দিকে। তো ক্যাফেটা আসলে আমাদের ক্যাম্পাস থেকে যেতে, মানে আমাদের বিল্ডিং থেকে যেতে আর কি 4 মিনিটের মতো সময় লাগে। তো এর মধ্যে যেহেতু বৃষ্টি, তো আমরা একটু আস্তে আস্তেই হাঁটছিলাম। এবং এখানে আসলে এত সুন্দর লাগে, স্পেশালি হচ্ছে সামারে বা ফলের টাইমে এরকম বাইরে বসার জায়গা থাকে। তো আমরা সাধারণত এখানে খাবার নিয়ে বাইরে এসে বসে বসে গল্প করি, খাওয়া দাওয়া করি। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, তো আজকে আর বাইরে বসা হবে না, আজকে আমরা ভিতরেই বসবো। তো মাইক্রোসফটের ক্যাম্পাসের ক্যাফের খাবারের সুবিধাটা হচ্ছে এখানে সবকিছু ভীষণই কম খরচে আসলে, মানে সাবসিডাইজড প্রাইস থাকে, যেহেতু এখানে এই ক্যাফেগুলো শুধুমাত্র এখানকার এমপ্লয়িজদের জন্য। তো এটা আসলে দোতলা এবং নিচতলা, এবং এখানে অনেক সময় আছে যে সবাই কম্পিউটার নিয়ে এসে নিজেদের কাজও করে, আবার খাওয়া দাওয়া করে, এরকম আর কি। তবে এই ক্যাফের একটা টাইমিং থাকে, যেমন ব্রেকফাস্টের একটা টাইম, লাঞ্চের একটা টাইম, এরকম। তো এখানে উপর তালাতেও বসা যায়, আবার নিচেও বসা যায়। তো আজকে আমরা উপরের দিকে আর যাইনি, তো আমরা নিচেই বসেছিলাম। এই ক্যাফেগুলো কিন্তু খুব ভালোভাবে মনিটর করা হয়, এবং এখানে যারা কাজ করে, মানে রান্নাবান্না করে, তারা কিন্তু আসলে প্রফেশনাল শেফ। এমন না যে এটা কোনো ফাস্ট ফুড রেস্টুরেন্টের মতো ফুড। তো এগুলো বেশ মানে কোয়ালিটি মেনটেন করা হয়, এটার জন্য আলাদা একটা টিমই আছে। তো এখানে বিভিন্ন কর্নারে বিভিন্ন টাইপের খাবার পাওয়া যায়। তো আমরা আজকে যে সাইডটাতে এসেছি, এখানে প্রত্যেক দিনের মেনুটা চেঞ্জ হয়। তো আমরা দুজনে আর কি সেম খাবারটাই নিয়েছি। তো এই এত পোর্শনে ওরা খাবারটা দেয়, আসলে শেষ করা যায় না, এবং প্রাইসিংও খুবই কম থাকে। তো খাবার টাবার নিয়ে এসে আমরা যখন বসেছি, আসলে আমার জেডার সাথে একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা হচ্ছিল। তো ও তো ভীষণ হাসতে হাসতে আসছে আমার সাথে, ও ভাবেও নি যে আমি আসলে ওকে এরকম একটা কথা বলবো। আসলে আমি ওকে বলছিলাম যে আমি অর্গানাইজেশন ছেড়ে দিচ্ছি, আমাদের মানে ফার্মেসি আমি ছেড়ে দিচ্ছি, আমি একটা নতুন জবের অফার পেয়েছি এবং সেখানে আমি জয়েন করব। তো আই ওয়াজ সুপার এক্সাইটেড, এবং শি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টিমের যাকে আমি আসলে কথাটা বলেছি, কারণ তারপরে আমি ভাবছিলাম যে আমি সবার সাথে শেয়ার করবো, বাট আমি আসলে যেটা এক্সপেক্ট করেছিলাম সেই মোমেন্টে সেটা হয়নি। শি স্টার্টেড ক্রাইং, এবং আমি এটা এক্সপেক্ট করিনি ওই মোমেন্টে। মানে
আমি নিজেও বুঝতে পারছিলাম না যে কীভাবে রিয়্যাক্ট করবো, কারণ আসলে এখানে ওরকম পার্সোনাল রিলেশনশিপ খুব কমই বিল্ড আপ হয়, সবাই ভীষণই প্রফেশনাল, কিন্তু আসলে ও এত সফট হার্টেড একটা মেয়ে এবং ও আমাকে আসলে এতটা ভালোবাসে। তো আসলে কনভারসেশনটা ঠিক যেভাবে করবো ভাবছিলাম সেটা হয়নি। তো এই আর কি গাইজ, তো আমি খুবই এক্সাইটেড একটা নিউজ সবার সাথে শেয়ার করার জন্য, সেটা হয়তো আগামী দিনের ভিডিওগুলোতে শেয়ার করব অবশ্যই। তো আমি ভীষণই এক্সাইটেড ছিলাম, আমি পার্সোনালি এখন ভীষণ হ্যাপি, এবং এই যে লাস্ট 2-3 উইকস ধরে আমি আসলে ভীষণ ব্যস্ত আমার এই নতুন চাকরির সব বিষয় নিয়ে। তো যাই হোক, তো ওর সাথে এই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলছিলাম। তো এরপরে আর কি ওই ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, যেহেতু আমাদের মানে ওর মনটা অনেক খারাপ হয়ে গেছে, তো আমি ওইখানেই ভিডিওর ওই অংশটুকু শেষ করেছি ফ্রাইডেতে। তো এরপর আর কি এটা হলো পরের দিন সকালবেলা, মানে শনিবারের দিন। তো আমি আজকে হচ্ছে খুবই এক্সাইটেড, কারণ আমি আজকে অ্যানিমাল মুভিটা দেখতে যাব। মানে আমি যে কিভাবে অপেক্ষা করছিলাম এই মুভিটা যে কবে দেখবো, বিকজ আই ওয়াজ সুপার এক্সাইটেড এই মুভিটা ট্রেলার দেখার পর। তো যাই হোক, তো ভাবলাম মুভিটা দেখতে যাওয়ার আগে আমার যে পিআর প্যাকেজটা এসেছে ডাজিয়ে থেকে সেটা ওপেন করি, কারণ বেশ 2 সপ্তাহ হয়ে গেছে যে প্যাকেজটা এসেছে, কিন্তু আমার নিজের এই জবের ব্যস্ততার কারণে একদমই সময় পাচ্ছিলাম না কোনো ভিডিও করার জন্য। তো ভাবলাম যে যেহেতু মুভি দেখতে যাচ্ছি তার আগে এই প্যাকেজটা ওপেন করি। তো আমি যখনই পারফিউমের বোতল দুটো ওপেন করেছি, এর মধ্যে কিন্তু আরিশ চলে আসছে, খবর পেয়ে গেছে যে মা এখানে বসে কিছু একটা করছে। তো যাই হোক গাইজ, একটা প্রশ্ন পেয়েছিলাম গতবারের ভিডিওতে, এক আপু জিজ্ঞেস করেছিলেন যে আপু আপনার পারফিউমগুলো দেখতে তো খুবই ভালো লাগে, আমরা বাংলাদেশ থেকে অর্ডার করতে চাই, অর্ডার করতে পারিনি, তারা নাকি ওয়েবসাইটে ঢুকে ট্রাই করেছে। আসলে এই পারফিউমগুলো শুধুমাত্র ইউএসএ এবং ক্যানাডার জন্য, এই বাইরে থেকে আসলে এগুলো অর্ডার করা যাবে না। তো এইবার আমি যে পারফিউম দুটো অর্ডার করেছি তার মধ্যে একটা হচ্ছে গোরমান্ড হোয়াইট ফ্লাওয়ার, যেটা আমি গতবারও অর্ডার করেছিলাম। আমার তো ওই পারফিউমটা আমার এত বেশি ভালো লেগেছিল, তো ভাবলাম এবার ওটাকে আবার অর্ডার করি, আমার কালেকশনে রাখি। অ্যারোমেটিক স্টার আনিস হচ্ছে ডিওরের একটা পারফিউমের ক্লোন। আমি আসলে ডিওরের ওই পারফিউমটা এখনো ব্যবহার করিনি, তো ঠিক জানি না এই দুটো ডিফারেন্স কি হবে। তো এই পারফিউমটার যে স্মেলটা আমি পাচ্ছিলাম তার মধ্যে মনে হচ্ছিল একটু পেপার আছে, ল্যাভেন্ডার আছে, অ্যাম্বার উড আছে, তো সব কিছু মিলালে যে স্মেলটা ক্রিয়েট হয় সেরকম একটা স্ট্রং স্মেল। তো অ্যাকচুয়ালি আমি এই টাইপের স্মেলটা খুব একটা ভালো লাগে না আমার, ইটস নট ব্যাড, কিন্তু ইটস নট মাই টাইপ। এখন পর্যন্ত আসলে আমার সব থেকে ফেভারিট পারফিউম হচ্ছে গোরমান্ড হোয়াইট ফ্লাওয়ার। তো এটা আসলে অসাধারণ। তো যেহেতু গত ভিডিওতে ওটা ব্যবহার করে দেখিয়েছিলাম, তো এই ভিডিওতে আর সেটা ব্যবহার করছি না। তো এই পারফিউমগুলো আসলে খুবই কম খরচে আপনারা কিনতে পারবেন, ওদের ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো আপনারা সেটা চেক করে নিতে পারেন। ওকে গাইস, তো আমরা বের হয়ে গেলাম, এখন যাচ্ছি হচ্ছে আরিশকে নিয়ে খেলার মাঠে, তারপরে আমরা যাব হচ্ছে মুভি দেখতে। আমরা মানে আমি একা যাচ্ছি, অমি যাবে হচ্ছে আজকে রাতের বেলা মুভি দেখতে, তখন আমি আরিশকে রাখবো। এভাবেই আসলে এখন আমাদের মুভি দেখা হয়। তো এখন যাচ্ছি হচ্ছে এই আমাদের বাসার কাছে আরিশকে নিয়ে যে এই লেকের পাড়ে পার্কে যাই ওইখানে। তো খেলাধুলা শেষ করার পরে অমি আমাকে ড্রপ করে দেবে হচ্ছে সিনেমা হলে। সো লেটস গো। আজকে কতগুলো আসছে, ও মাই গড। এই আরিশের টুপিটা ঠিক করে দাও, দেখতে পারি তুমি অনেক হ্যাপি বাবা, কি খুশি আমার বাবাটা, কতদিন পরে শুনে পাচ্ছি। দেখো না ওই যে চলে গেল, বার্ডস চলে গেল, বার্ডস, সো মেনি বার্ডস, বার্ডস, লুক অ্যাট হিম, কি দৌড়টা। এগুলো কিন্তু বার্ড, কি সুন্দর, দিস, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, আরিশ আরিশ, লুক লুক লুক, ও মাই গড, কি সুন্দর, ইস ইজ সো বিউটিফুল। আমার এই পার্কে আসলে মনটা ভালো হয়ে যায়। শোনো, ওই বেবি ডাককে ধরলে ওর মা ডাক কিন্তু এসে তোমাকে ধরবে না আরিশ। ওই যে ওর মা ডাক চলে আসছে, আরিশ একটা বেবি ডাক ধরার চেষ্টা করতেছে, আর এই যে মা ডাকগুলো সবে, যে এই বেবি ডাকটা, সো কিউটি, সো কিউট। আমি এরকম ডাক দেখিনি। এটা কি ডাক তো নাকি পাখি? এটা কি বিউটিফুল। আরিশ তোমাকে দেখার জন্য দেখো সব ডাক চলে আসছে, বসে যে আরিশ আসছে, অনেকদিন পরে আমরা আরিশকে মিস করেছি। ওই ওকে ধরবে, ও ওই ছোটটাকেই তার পছন্দ হয়েছে। এখন ওর মা চলে আসবে, আরিশ তোমাকে ঠোকর দিতে চলে আসবে ওর মা। ওই দেখো ওর মা তোমার দিকে তাকায় আছে,
ওই যে সব ডাক চলে আসতেছে, বলতেছে আমাদেরকে ছেড়ে দে। খুবই কিউট। এই তো তারপরে আরিশের খেলাধুলা শেষ হওয়ার পরে অমি আমাকে ড্রপ করতে আসলো। তো এই সিনেমা হলেই সাধারণত আমি আসি, এখানে হিন্দি মুভি ওরা আনে, আর এই হলটা আমাদের বাসার বেশ কাছে হয়, খুবই সুবিধা। তো দেখা যায় যে মাত্র 5 মিনিটের ড্রাইভ তারপরে আর কি এই হলটা। তো এখানে হিন্দি সিনেমাগুলো আনাতে আমার জন্য ভীষণ সুবিধা, দূরে কোথাও যেতে হয় না। তো গাইস, এই সিনেমার একটা গানও আমার শুরুতে ভালো লাগেনি, যখন ওরা অডিও রিলিজ দিয়েছিল গানগুলো ইউটিউবে, আমি ওরকম একটা আমার কোনোটাই ভালো লাগেনি। কিন্তু মুভিটা দেখার পর আমি প্রত্যেকটা গানের ফ্যান হয়ে গেছি। মানে আমি জানি না এটা কেন হলো আমার সাথে, মানে মুভি দেখার পরে আমি গানের পাগল হয়েছি। স্পেশালি সিনেমা হলে যখন আমি পেহলি ভি মে এই গানটা মানে দেখেছি এবং শুনেছি গানটা, মানে আমি মনে হচ্ছিল পাগল হয়ে গেছি পুরো এই গানের জ্বরে। আমি 7 দিন ভুগেছি সিনেমা দেখার পর। তো কন্টিনিউয়াসলি আমি এই গান শুনি, এখনও আমি শুনি। জাস্ট আমি মুভিটা দেখে বের হলাম, আমার মনে হচ্ছে যে আমি একটা অন্যরকম ওয়ার্ল্ডে ছিলাম এতক্ষণ। আর ফুল মুভি কি বলবো, এখন মনে হচ্ছে যে সো মাচ গোয়িং অন ইন মাই হেড, সব জায়গায় মনে হয় আমি ফাইটিং দেখতে পাচ্ছি। এখানে মুভি দেখার একটাই প্রবলেম হচ্ছে, এখানে কোনো ব্রেক দেয় না। তো এরকম 3 ঘন্টা 21 মিনিটের একটা ফিল্মে দেখলাম, মানে উইদাউট এনি ব্রেক। আমার মাঝখানে মনে হচ্ছিল যে একটু উঠে যাই বাইরে, কিন্তু আবার সিনও মিস করতে ইচ্ছা হচ্ছিল না। তো এটাই হচ্ছে একমাত্র সমস্যা ছিল। আর আপনারা যারা মুভিটা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি শুনলাম অ্যানিমাল নাকি আবার বাংলাদেশেও রিলিজ দিবে, তো হয়তো সবাই আপনারা বিগ স্ক্রিনে দেখতে পারবেন, বাংলাদেশ থেকে যারা দেখবেন। তো গাইস, এই যে আরিশ আর অমি আমাকে নিতে চলে আসছে। তো আমি ওদেরকে বলছিলাম, অমি জিজ্ঞেস করছে যে তুমি এত চুপ হয়ে গেছো কেন। আমি বলছি যে আসলে আমি এখনো মনে হয় ওই জোনের মধ্যেই আছি। আর আমি যেটা অমিকে বলছিলাম যে আমার যেটা সব থেকে ভালো লেগেছে এই মুভিটার, সেটা হচ্ছে স্টোরি টেলিংটা। এরকম মানে খুবই কমই দেখা যাবে যে মুভির অর্ধেক হয়ে গেছে, সেই সময় জানা যায় যে নায়কের আসলে নাম কি সিনেমাতে। আই জাস্ট লাভ দিস ফ্যাক্ট। এই সিনেমা যিনি ডিরেক্টর, উনি তো কবির সিং এরও ডিরেক্টর। তো ওনার যে একটা পার্সোনাল টাচ আছে মুভিতে, এটা বোঝা যায়, কারণ দুটো সিনেমাতেই যে হিরো থাকে তার যে প্যাশনের যে জায়গাটা, এটা কোথাও না কোথাও সেম। তো আমার কাছে এই ব্যাপারটা এমনিতেই খুব ভালো লাগে, কারণ কবির সিং আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ফিল্ম। তো সেই জিনিসটা এই মুভিটার ভিতরে ছিল। আমি কোথাও অনেকগুলো সিনে আমার কাছে খুব সিমিলার লাগছিল জায়গাগুলো। তো খুবই খুবই ভালো লেগেছে এই ব্যাপারটা। আর ববি দেওয়াল আর অনিল কাপুরের কথা কি বলবো, দে আর লাইক ওল্ড ওয়াইন। একজন, মানে আমি এখন বলছি না যেহেতু আপনারাও মুভিটা দেখবেন, কিন্তু শুধু এতটুকু বলতে চাই যে মানুষের ফেসিয়াল এক্সপ্রেশন আর চোখ দিয়েও যে অভিনয় করা যায়, এটা আসলে ববি দেওয়ালকে দেখে এই মুভিতে যে কেউ খুবই অ্যাপ্রিসিয়েট করবে। অনিল কাপুর তো অলওয়েজ অনিল কাপুর, আলাদাভাবে বলা কিছু নেই। বাট অবভিয়াসলি রণবীর কাপুর যখন ফ্রেমে, মানে ইচ এন্ড এভরি ফ্রেম তুমি শুধু রণবীর কাপুরকেই দেখবা। I just love him. আমি দেখতে চাই মুভিটাতে অ্যাকশনের কারণে। অ্যাকশন তো ভরপুর অ্যাকশন পাবা। কিছু কিছু সময় মনে হবে যে আরে শেষই হচ্ছে না কেন মারামারি, 1-2টা দৃশ্য তো। তবে যেটা মজা লাগছে আমি মারামারি দৃশ্যগুলোতে, সেটা হচ্ছে যে আমরা সবসময় যে মিউজিকগুলো শুনে অভ্যস্ত, যে ফাইটিং সিনে যে ধরনের মিউজিকগুলো দেয়, কমপ্লিটলি ডিফারেন্ট। তুমি দেখো স্লো মোশনে গান হচ্ছে, ডিফারেন্ট সং বাজতেছে। তো এটা খুবই মজার ছিল। আই লাভ দ্য ফিল্ম। আমি এখনো জোনের ভিতরেই আছে, আমার মাথায় এগুলো চলতেছে, মনে হচ্ছে আমি মারামারি দেখতেছি, ব্লাড দেখছি, বা সো মাচ ব্লাড। আর ইসু বলছে ইয়েস। তো এই আর কি গাইস, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আপনাদের সবার সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই গাইস। বাই।